সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি কথা বলতেছিলাম সুইট একটি আপুর সাথে, তবে একটু ব্যতিক্রম আছে। আপুটি হচ্ছে মুসলিম নয়, সনাতন ধর্মের আপু। হিন্দু পরিবার থেকে উঠে আসছে বা হিন্দু পরিবারে বড় হয়েছে। এই আপুটি হচ্ছে প্রতিবেদনে কেন আসলো তার মুখ থেকে আপনাদেরকে শোনাবো। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। এই আপু, হ্যাঁ বলেন। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভগবানের আশীর্বাদে ভালো আছি। ভগবানের আশীর্বাদে ভালোই আছেন। আচ্ছা আপু, আপনি বলেছিলেন আপনি সনাতন ধর্মের লোক, আপনি প্রতিবেদন করতে চাচ্ছেন। আসলে সনাতন ধর্মের লোকেরা প্রতিবেদনে খুবই কম আসে। আসলে আপনি প্রতিবেদনে আসার কারণটা কি একটু বলেন দর্শকদের জন্য। হ্যাঁ, আমি মনে করেন সনাতন ধর্মের লোক প্রতিবেদন কমই আসে। হ্যাঁ, কেউ তো আর সাধে আসে না। আমি অনেক দুঃখ কইরা অনেক বাধ্যগতে নিরুপায় হয়ে আজকে প্রতিবেদন আসছি। আমার একটা বাবা আছে বৃদ্ধ, মনে করেন হাঁটতে চলতে পারে না। আমি মনে করেন আমাদের মধ্যে তো নিয়ম নাই মহিলারা গার্মেন্টসের মধ্যে চাকরি করবে, পরের বাসায় কাজ করি, এগুলা দিয়ে কোনো রকম সংসার চালাই। বাবাটা অসুস্থ, মনে করেন ঠিক মতন ট্রিটমেন্ট চালাইতে পারি না। এই জন্য আমি নিরুপায় হয়ে বাধ্য হই এই প্রতিবেদনে আসছি ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য। সে হিন্দু হোক মুসলিম হোক, সে যেভাবে রাখবে আমি ঠিক সেভাবেই থাকবো। সে এবার বৃদ্ধ হোক জোয়ান হোক, সে দুবেলা দিকে ডাল ভাত খাওয়াইলে ভগবানের কাছে এটাই আমি খুশি। আচ্ছা, তাহলে পরিবারে হচ্ছে আপনার অসুস্থ বৃদ্ধ বয়স্ক বাবা আছে না? হ্যাঁ, বাবা আছে। আপনার কোনো বড় দাদা ভাই এরা নাই কেউ? না, একটা দাদা আছে, এটা সবাই দাদা মনে করে। আপনি তো খোঁজ খবর নেয় না, আমি যে সবাই বোন আমার কেউ খোঁজ খবর নেয় না। সে বিয়ে করে ভারতে রয়েছে, সে আমাদের এখানে আসেও না, আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা কি আসছি না মরে গেছি না খাইছি, এগুলো আমাদের করতে নেয় না। কিন্তু আমি বাবাকে নিয়ে কোনো রকম আসি। একটু জোরে কথা বললেন। আচ্ছা, আপনার বর্তমান বয়স কত চলে? কত? 18। এই যে আপনি বলছেন হিন্দু হোক মুসলিম হোক, যে আমাকে আমার পাশে থাকবে, আমাকে যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। আচ্ছা, আপনি সনাতন ধর্মের লোক, সনাতন ধর্মী কেউ নয়তো আপনার পাশে দাঁড়ালে আপনার ধর্মের যেমনি ধর্ম আছে ওইভাবেই চলবেন। এই যে মুসলিম ভাইয়েরা যদি কেউ দাঁড়ায়, প্রথমত আপনি মুসলিম এমন একটা ধর্ম শান্তির ধর্ম। মুসলিম ভাইয়েরা কেউ আমি শুনি নাই যে হিন্দু ধর্মে যায়, কিন্তু কেউ যদি আপনার পাশে দাঁড়ায় বা আপনাকে বিয়ে শাদী করতে চায়, এমনিতে তো আর কেউ পাশে দাঁড়ায় না, এখন হচ্ছে বিয়ে শাদী করে এর জন্যই আসে কথাবার্তা বলে পরে হয়তো বা দাঁড়ায়। তো আপনি হচ্ছে হিন্দু থেকে তো মুসলিম হয়ে যাইতে হবে যদি কোনো মুসলমান আপনাকে বিয়ে করতে চায়। তো আপনি কি ধর্মান্তরিত করতে পারবেন? আপনার পরিবার থেকে কোনো বাধা আসবে না? হ্যাঁ, যদি আমার মনের মতন হয়, আমি তার কাছে সবসময় সহযোগিতা পাইছি। যদি আমার পাশে দাঁড়ায়, আমার একটা বৃদ্ধ বাবা আছে, সে আমার বাবাটাকে মেনে নেই, অবশ্যই সে যদি বলে তার ধর্মে যাইতে, অবশ্যই আমি যাবো। তখন এই যে আপনার পরিবার থেকে কোনো বাধা আসবে না? আর বললাম না, আমার পরিবারের থেকে নেই, শুধু আমার বাবা আছে। বাবা কথা বলতে পারে না, আরো তার মানে আমরা ধরে নিচ্ছি আপনি হচ্ছে যদি ভালো একটা মানুষ পান, মনের মানুষ, সে যদি আপনাকে মুসলিমও করতে চায় আপনি এটার জন্য রাজি আছেন, এই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি বিষয়টা আমি একটু ক্লিয়ার করতেছি। তার আগে বলেন আপনি লেখাপড়া কতটুকু আছে? অল্প করতে মনে করেন, গরিব মানুষ তো, ছোটবেলায় মাথা মারা গেছে তো। বাবাটা মনে করেন যখন আমি 4 বছরের বয়স, তখন বাবাটা অসুস্থ হয়ে চলে গেছে। দাদাটা তখন দাদাটা 15-16 বছর ছিল। তখন যে দাদা পলাইয়া ওই ইন্ডিয়া গেছে, দাদা আর আসেনি। টাকার অভাবে তেমন একটা লেখাপড়া করতে পারিনি। মিথ্যে কথা বলবো, ভগবান দেখতেছে না। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম সনাতন ধর্মের একটি আপু প্রতিবেদনে আসছে। খুব অভাব, অনেক কষ্টে আছে, বাবাকে নিয়ে অসুস্থ। উনি চাচ্ছে একটা ভালো মানুষ, সে কোনো ধর্ম হোক এটা বিষয় না। মুসলিম হলে অবশ্যই সেও মুসলিম হয়ে যাবে যদি মনের সাথে মন মিল খায়, ওনাকে 10টা দিয়ে রাখতে পারে এমন একটা মানুষ পাইলে উনি হচ্ছে নিজেও মুসলিম হবে। তা আমি হচ্ছে ওনার কথাগুলো তুলে ধরছি আপনাদের মাঝে, কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবে নতুন আপডেট নতুন নিয়ম কানুন মানতে গিয়ে আমি হচ্ছে ওনার
নাম এবং ঠিকানা কিন্তু ভিডিওতে নিতে পারি নাই, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা যারা ওনার নাম, উনি কোথায় থাকে বা ওনার নাম কি, এগুলা জানতে চান, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। ভিডিওর স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রাখবো, আপনারা যোগাযোগ করলে বলতে পারবেন উনি কোথায় থাকে, বা আরো যদি কিছু জানার থাকে ওনার কাছ থেকে জেনে নিতে পারবেন। আপনারা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ধৈর্য ধরে কষ্ট করে ভিডিও দেখছেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।